بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী বাংলাদেশের বৃহত্তম নগর বৃহত্তম সিটি গাজীপুর জেলার শালনা কনকর্ড গার্মেন্টসের সংলগ্ন আশিক এন্টারপ্রাইজের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব শাহেখ হারুন হুসাইন, উপস্থাপক আলোচক পিস টিভি বাংলা। আজকের এই মাহফিলে গাজীপুর এবং তার পার্শ্ববর্তী এলাকা হতে আগত হযরত উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলিম ভাতৃদ্বয় সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। সকলে বিনীত কণ্ঠে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত অবনত মস্তকে আমরা মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রতি শুকরগুজার হচ্ছি। আমাদের সমস্ত রুকু সমস্ত সাজদা সেই মহান মুনিবের দরবারে আমরা পেশ করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার বন্ধুগণ, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, মহান আল্লাহ তাআলা যদি এই গোলামকে একটু করুণা করেন, একটু দয়া করেন, তাহলে ইনশাআল্লাহ আজিজ সুদ ঘুষ এবং মাদকের ভয়াবহতা এবং মুসলমানদের
অধপতনের কারণ, এই বিষয়গুলোর উপর ইনশাআল্লাহ আজিজ আমি আপনাদের সামনে এক এক করে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার জন্য প্রয়াস পাবো। বিমাশিয়াতিল্লাহ, বিফাজলিল্লাহ, বিবারকাতিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কথা বলা, শোনা এবং সেই সঙ্গে আমল করা তৌফিক দিন। আমরা সকলে বলি আমিন। আর জোরে সোরে বলুন আমিন। বন্ধুগণ, প্রথমত হলো সুদ। এই পৃথিবীতে অসংখ্য কবিরা গুনাহ, অসংখ্য কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ হলো কি? সুদ। এটি এত মারাত্মক গুনাহ, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদের অন্যতম একটি কবিরা গুনাহ, এর মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য একটি কারণ হলো যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এটা হলো এই পৃথিবীর সবচাইতে জঘন্যতম কথা। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলকে বলা যে আল্লাহ হে রাসূল আপনি তৈরি হয়ে যান, আপনার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম। কত বড় মারাত্মক! এর একটি নিম্নতম গুনাহ পাপ রয়েছে, তা হলো যে ব্যক্তি সুদ খেলো সে যেন তার মায়ের সঙ্গে ব্যভিচার করলো। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুদ মানুষের জন্য হারাম আর ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন লা তাকুলুর রিবা, খবরদার তোমরা সুদ খেও না। আমার বন্ধুগণ, সহিহ একটি বর্ণনা এসেছে কোন এক বেদুইন, কোন এক যাযাবর, তিনি হজে গেলেন। হজে যাওয়ার পর দুহাত তুললেন, দুহাত তুলে আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া লিবাসুহু হারাম ওয়া তুআমুহু হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তার লিবাসটা হারাম, তার খাবারটা হারাম, ওয়া তুআমুহু হারাম, তার খাবারটা হারাম, তার পানীয়টা হারাম। অতএব ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ করে যতই মক্কায় গিয়ে চিৎকার করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তারটা কবুল করবে না। কারণ কবুল আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল উপার্জন, খাবার হালাল উপার্জন। আল্লাহর কাছে যতই কাঁদি, হালাল যদি উপার্জন না হয়, পরনের লিবাসটা যদি হারাম হয়, আপনার খাদ্য যদি হারাম হয়, কিয়ামত পর্যন্ত যতই ডাকাডাকি করি আল্লাহ তাআলার দরবারে সেটি কবুল হবে না। এরপরে সংক্ষিপ্ত আকারে আরেকটি বিষয় হলো ঘুষ। মানুষের, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মানুষের সবচাইতে একটি চরম ব্যাধি হলো কি? ঘুষ। এটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে কোনো কাজই যেন ঘুষ ছাড়া কোনো কাজে যেন হাসিল করা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো স্যার বলুন ঠিক কিনা? এমন কোন প্রশাসন নাই। আমি কয়েকদিন পূর্বেও গাজীপুরের মুক্ত মঞ্চে প্রোগ্রামে আমি কথা বলেছি যে এমন কোন প্রশাসন নাই যে প্রশাসন বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলতে পারবে আমার এই প্রশাসনের মধ্যে কোনো ঘুষ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো স্যার বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ খায় আর যে ব্যক্তি ঘুষ দেয় উভয়টা হলো জাহান্নামী। উভয়টা কি? কথা বলেন আপনারা, আরো জোরে বলেন উভয়টা কি? উভয়টা হলো জাহান্নামী। আমার ভাইরা, শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন যে জাতির মধ্যে সুদ, যে জাতির মধ্যে ঘুষ ছড়িয়ে পড়বে সেই জাতিকে আল্লাহ তাআলা এমন এক আক্রমণাত্মক ভাবে আল্লাহ তাআলা এমন এক ব্যাধি দিবেন যে ব্যাধি জীবনে সে কোনোদিন চোখেও দেখে নাই, নামও শোনে নাই। দেখেন না, দুই একদিন পর পরই আমাদের দেশে বিভিন্ন ধরনের অসুখ বিসুখের নাম শোনা যায় কিনা? কথা বলেন, শোনা যায় কিনা? বিভিন্ন ধরনের এক একটা অসুখের নাম শোনা যায়।
বলা হয় অমুক জায়গায় অমুক আতঙ্ক, অমুক জায়গায় অমুক আতঙ্ক। এই আতঙ্ক দূর করার একমাত্র কেবলমাত্র একটাই পন্থা আছে, দেশ থেকে সুদ এবং ঘুষকে বিতাড়িত করতে পারলে দেশে শান্তি আসবে, স্বস্তি আসবে। আল্লাহর কসম করে বলি, এই জাতি যতদিন পর্যন্ত সুদ এবং ঘুষকে বিতাড়িত করতে না পারবে ততদিন পর্যন্ত এই জাতির কবলে কোনোদিন সুখ স্বাচ্ছন্দ্য আসবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বিশ্বনবীর হাদিস, যে জাতির মধ্যে সুদ থাকবে, যে জাতির মধ্যে ঘুষ থাকবে, সেই জাতি যতই শান্তি খুঁজুক তার কবলে কোনোদিন শান্তি আসবে না। আমার ভাইরা, 1971 সালে এ দেশ স্বাধীন হলো, প্রায় 40 বছর বিগত হলো। প্রত্যেকটি সরকার জনগণকে আশার বাণী শুনিয়েছে, অমুক মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আমার বাবার শান্তির নামে আরো অশান্তি আছে না নাই? আরো কথা বলেন, আছে না নাই? শান্তি একমাত্র দিবা, একমাত্র ক্ষমতা রাখেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, শান্তি স্বস্তি আসবে যদি তোমরা দুটো কাজ করো। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি দুটো কাজ করে, এক নাম্বার যদি আমানু, প্রকৃতপক্ষে যদি ঈমান আনে, আর দুই নাম্বার হলো তাকওয়া, খোদাভীতি অর্জন করে, আল্লাহ ভীতি অর্জন করে, সুদকে ছেড়ে দেয়, ঘুষকে ছেড়ে দেয়, জিনাকে ছেড়ে দেয়, ব্যভিচারকে ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানু আর তাকওয়া, ঈমান এবং খোদাভীতি, এই দুটো জিনিস অর্জন করলেই লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের রহমতের দরজা আমি আল্লাহ পাক খুলে দেব। সুবহানাল্লাহ। আসমান আর জমিনের রহমতের দরজা আসবে না, এদেশে শান্তি কখনো আসবে না। আমি বিশ্বাস, আপনারা বিশ্বাস করুন, যে সরকারে আসুক, যতই শান্তি দিতে চান, যতদিন পর্যন্ত এই কোরআনের কাছে না আসবে, কোরআনের বিধান যতদিন পর্যন্ত পার্লামেন্টে না দিতে পারবে, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে শান্তি আরো 100 বছর নয়, হাজারো বছর অতিক্রম করলেও বাংলার জমিনে চুল পরিমাণ শান্তি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র কেবলমাত্র ক্ষমতার উৎস হলেন আল্লাহ। যতদিন পর্যন্ত এই ক্ষমতার উৎস আল্লাহকে পরিপূর্ণভাবে জনগণ না মানবে, ততদিন পর্যন্ত দেশে শান্তি আসবে না, স্বস্তি আসবে না। আমার ভাইরা, তৃতীয় যে বিষয়, আর একটি বিষয় দেওয়া হয়েছে, সে বিষয় হয়েছে মাদকের ভয়াবহতা। আমার ভাইরা, আমরা বলি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। প্রতিবেশী কেমন প্রতিবেশী? এই ভারত থেকে ভালো মালগুলো আমাদের দেশে দেয় না। স্বাস্থ্যকর কোন জিনিস ভারত থেকে বাংলাদেশে পাস করে না, পুশ করে না। যত প্রকার মাদক, এই মাদকের একমাত্র প্রিন্সিপাল হলেন এই ভারত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে সিটি থেকে শুরু করে একদম মহল্লা পর্যন্ত, গ্রাম প্রত্যন্ত অঞ্চল, সব জায়গায় একটাই ভয়াবহতা। আজকে যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে মাদকের গ্রাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদককে 3 স্তরে নিষেধাজ্ঞা জারি করলেন। প্রথমত করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, মদ এবং জুয়া সম্পর্কে ওরা জিজ্ঞাসা করে, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলুন এটা মারাত্মক ধরনের পাপ, ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের জন্য উপকার আছে। তবে মনে রাখবেন হে নবী, উপকারের চাইতে অপকার এই মাদকের মধ্যে সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার হলো, কিছু লোক মাদক করে, তার মানে কিছু লোক মদ পান করে নেশাযুক্ত হয়ে
তারা সালাত আদায় করতেছিলেন। আল্লাহ রাসূলের কাছে যখন আসলেন, এই খবরটি আল্লাহ রাসূল আকাশের দিকে তাকিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় সালাতে দাঁড়িও না। আমার ভাইয়েরা, সালাত এবার নেশাগ্রস্ত অবস্থায় মাদক খেয়ে মদ পান করে সালাতে নিষেধাজ্ঞা জারি করা হলো। এরপরে তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা একবারে হারাম করে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান, বলে দিলেন নিঃসন্দেহে মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য গণনা, লটারি সব হারাম। আমার ভাইয়েরা, বড় দুঃখের বিষয়, আমাকে বিষয় দেওয়া হয়েছে মাদকের ভয়াবহতা। আজকে আপনার শুনে আশ্চর্য হবেন, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, সারা পৃথিবীতে আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, আজও পার্লামেন্টে মদের আইন আজও বৈধ আছে না অবৈধ আছে? কথা বলেন আপনারা, বৈধ না অবৈধ? আমার ভাইরা, ওই পার্লামেন্ট থেকে যতদিন পর্যন্ত মাদককে হারাম না করা যাবে ততদিন পর্যন্ত আমরা গ্রামগঞ্জে যতই ওয়াজ করি মাদককে আমরা বন্ধ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই প্রোগ্রাম থেকে, হাজারো জনতার মাঝখান থেকে আমরা জোর আবেদন জানাই সম্মানিত প্রধানমন্ত্রীর কাছে, মেহেরবানি করে পার্লামেন্ট থেকে আপনি মাদক নিষেধাজ্ঞা জারি করে সারা বাংলাদেশে আপনি এই মাদক কিভাবে বন্ধ করা যাবে সেভাবে আপনি তৎপর হন। তা নাহলে আজকে আমার সন্তান, কালকে আপনার সন্তান, একের পর এক এই সন্তানগুলো মাদকের করাল গ্রাসে আবদ্ধ হয়ে ছিনতাই, রাহাজানি, মারামারি, কাটাকাটি সমস্ত কিছু বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর একটি বিষয় দিয়েছেন মুসলমানদের অধঃপতনের কারণ। আসল মুসলমানদের অধঃপতনের কারণগুলো ইনশাআল্লাহ আজিজ আমরা আবিষ্কার করব। আল্লাহ তাআলা যেন আমাদের আবিষ্কার করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সকলে বলুন আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার ভাইরা, মুসলমানদের অধঃপতনের কারণ, বিশ্বনবী লক্ষাধিক সাহাবীদের সামনে শেষ ভাষণ দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। কয়টা? অনেকেই কথা বলেন না, আপনাকে কৃপণ নাকি? আওয়াজ দিয়ে বলেন কয়টা? যুবকের একটু হাত উঁচু করে, আঙ্গুল উঁচু করে বলো কয়টা? বিশ্বনবী বিদায় হজ আমাদের কয়টি জিনিস দিয়ে গেলেন? আল্লাহর নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি দুটো জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুটো জিনিস আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা অধঃপতনে পড়বে না, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, ততদিন পর্যন্ত তোমরা লাঞ্ছিত হবে না। কোরআন যখন ছেড়ে দিবে আর আমার বাণী সুয়াদিস যখন ছেড়ে দিবে, তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পদদলিত হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে সব চাইতে মার খায় একটা জাতির নাম বলেন, জাতির নাম কি? আরো জোরে বলেন, জাতির নাম কি? আল্লাহ তাআলা কি খ্রিস্টানদের, ইহুদিদের, ওই পত্তলিকদের ফুটবল, মুসলমানকে ফুটবল বানাই কে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন? আসলে মূলত তা নয়। কি কারণে আজকে মুসলমান আজকে গোটা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, মার খাচ্ছে? তার মৌলিক কারণ হলো আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কোরআন আছে, কিন্তু সেই কোরআন যেভাবে থাকার কথা ছিল সেভাবে নাই। কোরআন কেউ নিয়েছে শুধুমাত্র সালাতের জন্য। আমার ভাইরা, সালাতের জন্য কোরআনের বিশেষ আয়াতের প্রয়োজন নাই। 1 থেকে 2টা আয়াত মান্য করলেই তাহলে সালাতের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সিয়ামের জন্য আমার ভাইরা, কুরআনুল কারীমে সূরাতুল বাকারা 2 পারায় একটা রুকু দিয়েছেন সিয়ামের জন্য। সিয়াম পালন করার জন্য একটা রুকু মানলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? হজের জন্য একটা আয়াত মানলেই যথেষ্ট। ওয়াযিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান। আমার ভাইরা, যাকাতের জন্য মাত্র একটা আয়াত
মানলে ওয়াকিমুসসালাতা ওয়া আতুজ যাকাত যথেষ্ট। আর বাদ বাকি সালাত পড়লেন ভালো কথা, সিয়াম করলেন, হজ করলেন, যাকাত করলেন, যাকাত আদায় করলেন। আমার বাইরে এই চারটা জিনিসের জন্য কি আল্লাহ কোরআন দিয়েছে? কোরআন দিয়েছে মানব জাতি যাতে হেদায়েত পায়, মানব জাতি যাতে সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, মানুষ যেন তার জীবনে নিরাপত্তা পায়, মানুষ যেন তার গ্যারান্টি পায়, মানুষ যেন তার জীবনকে নিয়ে কোনো শঙ্কিত না হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছিলেন। আজকে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আজকে মানুষ সকাল বেলায় বের হয়েছে, সন্ধ্যার সময় আবার জীবন্ত মানুষটি আবার ঘরে ফিরতে পারবে কিনা এই গ্যারান্টি আজকে গোটা পৃথিবীতে নাই, বাংলাদেশেও নাই। কথা বলেন ঠিক কিনা? আর স্যারে বলেন ঠিক কিনা? তার কারণ কি? তার কারণ হলো আজকে মুসলমান ছেড়ে দিয়েছে কোরআন। কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের মৌলিক অধঃপতনের মৌলিক কারণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি ফামান তাবিআ কোরআনের যদি হুকুম মানো, কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করো, লা খাউফুন তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমানের ভয়ের কোনো কারণ থাকবে না, মুসলমানদের কোনো চিন্তার কারণ থাকবে না। মুসলমান যদি কোরআনকে তাকে বুকের মধ্যে আগলে না ধরে, মুসলমান যদি কোরআনকে তার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনীতি, পররাষ্ট্রনীতি যত নীতি আছে সমস্ত নীতিতে যদি কোরআন মানে, তাহলে মুসলমান হবে সবচাইতে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি শ্রেষ্ঠ জাতি হতে চাই কিনা? কে কে হতে চান হাত তুলে দেখান। শ্রেষ্ঠ জাতি হতে চাইলে আমার ভাইরা, আমি এই সেমিনার থেকে হাত নামান, আমি আপনাদের অনুরোধ জানাবো পরিবারের মধ্যে কোরআন ঢুকান। আজকে পরিবারের মধ্যে কোরআন নাই, আছে? কথা বলেন আছে? কোরআনের মধ্যে কোরআন নাই আজকে পরিবারের মধ্যে, হাদিস নাই। নবীজি বলেছেন 7 বছর হয়ে এলে তোমার সন্তানকে নামাজের তালিম দাও, সালাতের তালিম দাও। 9 বছর হলে বেত্রল হাত করো। 11 বছর হলে যদি সালাত আদায় না করে বাড়ি থেকে বের করে দাও। কিন্তু আজকে সেই হাদিসের আমল আজকে আমাদের পরিবারের মধ্যে নেই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে মেয়ে বড় হচ্ছে, 9 বছর 10 বছর হচ্ছে, মেয়ের শরীরের অবকাঠামো বেড়ে যাচ্ছে। আজকে মেয়েকে যে বিজাতীয় কালচার, বিজাতীয় পোশাক পরানো হচ্ছে, আজকে যদি হাদিসের আমল থাকতো, নবীজি বলেছেন মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে জাতির অনুসরণ করলো তার সাথে তার হাসর নসর হবে। আজকে আপনার কন্যা, আজকে আমার কন্যা, আজকে আমার ভাস্তি, আমার আজকের ভাগ্নি, আপনার ভাগ্নি যে পোশাক পরে, এই পোশাক যদি মুসলমানের পোশাক নয়, আজকে যদি কোরআন হাদিস মানতাম, তাহলে আজকে আমাদের মেয়েরা এই ধরনের বিজাতীয় কালচার, বিজাতীয় অপসংস্কৃতির পোশাক পরে আজকে আমাদের সমাজটাকে নষ্ট করতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দ্বিতীয় নাম্বার যে অধঃপতনের কারণ হলো মুসলমান আজকে হাদিস মানে না। মুসলমান মানে হাদিস কোনটা? খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এ হাদিস মানে। কথা ঠিক কিনা? কম বুঝেন নাই নাকি আপনারা? বুঝেন নাই নাকি আপনারা? মুসলমান কঠিন কোন হাদিস মানে না। বিশ্বনবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। নবীজি বলেছেন কোথাও যদি অন্যায় কাজ করতে দেখো তাহলে প্রতিরোধ করে তোলো। যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি হাত দ্বারা প্রতিরোধ করো, তোমার যদি ক্ষমতা না থাকে তাহলে মুখ দ্বারা প্রতিরোধ করো, মুখ দ্বারা যদি না পারো তাহলে অন্তরে ঘৃণা করো। আল্লাহর নবী বলেছেন ওয়াযালিকা আদাফুল ঈমান, অন্তরে ঘৃণা করা এই পৃথিবী, এটা হলো পৃথিবীর সবচাইতে দুর্বলতম ঈমানদার। আজকে আমার ভাইরা, বায়ু মাপার যেমন যন্ত্র আছে, আমার ভাইরা দুধের মধ্যে পানি দিল কিনা এটা মাপার যেমন যন্ত্র আছে, আমার শরীরের মধ্যে ডায়াবেটিস আছে না নাই এটা মাপার যেমন যন্ত্র আছে, আমার ভাইরা আমার শরীরে হাইব্রিড কত পাওয়ারে এটা মাপার যেমন যন্ত্র আছে, আমার ভাইরা আমার শরীরে প্রেসার লো প্রেসার না হাই প্রেসার এটা মাপার যেমন যন্ত্র আছে। আল্লাহর নবী বলেছেন ঈমান মাপার যন্ত্র আছে। ঈমান মাপার যন্ত্র হলো যারা কোনো অন্যায় কাজ করতে দেখলে প্রতিরোধ করে তোলে, তারা হলো প্রথম শ্রেণীর ঈমানদার। যদি মুখ দ্বারা যারা বাধা দেয় তারা হলো সেকেন্ড ক্লাস ঈমানদার, দ্বিতীয় শ্রেণীর ঈমানদার। যারা অন্তরে ঘৃণা করে, মনে মনে ঘৃণা করে আর বলে আল্লাহ
এই চেহারা, এই অভ্যাস, এই খারাপ জিনিস আল্লাহ তাআলা আমাকে পরিবর্তন করার ক্ষমতা দাও, চিন্তা দাও, ফিকির দাও। আমি যেন সমাজের এই মাদক, এই সমাজের জেনা, সমাজের ব্যভিচার, অসঙ্গতি যেন আমি দূর করতে পারি। আল্লাহ নবী বলেছেন 3 নম্বর যে ফিকির করবে সে হলো থার্ড ক্লাস ইমানদার, তৃতীয় শ্রেণীর ইমানদার। আমার ভাইরা, আজকে সে হাদিসের আমল আমাদের আজকে ফ্যামিলিতে নাই, পরিবারে নাই, ইভেন কি রাষ্ট্রে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আজকে কোরআন সুন্নাহর আজকে কোনো আমল নাই। তার কারণে আমি বলতেছিলাম মুসলমানদের মৌলিক অধঃপতনের অন্যতম কারণ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআন মানি, সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদী জিন্দাবাদ। যেটুকু ভালো সেইটুকু মানি, যেটুকু কঠিন সেটুকু মানি না। আমার ভাইরা বলবেন কেমনে? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যারা তোমরা মুমিন দাবি করো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে কমপ্লিট, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে দাখিল হও। লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক সামান্য অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, মনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইরা, আমরা মুখে বলি ইমানদার, কিন্তু চেহারার মধ্যে ইমানদারের কোনো গন্ধ পাওয়া যায় না। টাকনুর নিচে কাপড়। নবীজি বলেছেন 3 শ্রেণীর লোকের ভর্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তার মানে তারা জান্নাতে যেতে পারবে না, যেহেতু আল্লাহ তাকাবেন না, পবিত্রই করবেন না। তার কপালে কি জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলুন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। একটা হলো বৃদ্ধ ব্যভিচারী, দ্বিতীয় নাম্বার হলো যারা মিথ্যে কসম কাটে, তৃতীয় নাম্বার হলো যারা টাকনুর নিচে কাপড় পরে। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত আবেগের বিষয়। আমার ভাইরা, বাংলাদেশে যেখানে প্রায় 90% মুসলমান, আমার ধারণা ভুল হতে পারে, তবে আমার একটা হিসাব অনুযায়ী 85%, 85 জন লোক টাকনুর নিচে কাপড় পরে। কথা বলেন ঠিক কিনা? কত বড় বদ অভ্যাস, বলো কত বড় কপাল পোড়া। নামাজের মধ্যে আমাদের বলতে হয় টাকনুর উপরে কাপড় উঠান। আমি বলি টাকনুর উপরে স্থায়ীভাবে কাপড় উঠান। আজকে মুসলমানের কপাল পোড়া। আমার ভাইরা, চেহারার মধ্যে কোনো মুসলমানের গন্ধ নাই, চেহারাটার মধ্যে মুসলমানের কোনো গন্ধ নাই। এমন লেবাস পরেছে, এমন পোশাক পরেছে, সে পোশাকটি দেখে মনে হয় না লোকটা মুসলমান না খ্রিস্টান। জবাব দেন ঠিক কিনা? হাত উঁচু করে বলুন ঠিক কিনা? আল্লামা ইকবাল আফসোস করে বলেছেন, তু দামে হো তুম নাসারা, তু তামাদ্দুন মে হুনুদ। এ মুসলমান জানে দেখা শর্মা ইহুদ। হে মুসলমান, তোমার কৃষ্টি, তোমার কালচার, তোমার তামাদ্দুন, তোমার তাহজিব আজকে ওই ইহুদি খ্রিস্টানের চাইতে নগণ্য। তোমার কৃষ্টি, কালচার, লেবাস আর পোশাক দেখে আজকে ইহুদি খ্রিস্টানেরা বড় লজ্জা পায়। কথা বলেন ঠিক কিনা? আলোচনা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটা হলো ফেব্রুয়ারি মাস। আজকে হলো কত তারিখ? 27 তারিখ 2015। আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শোনেন। এই মাসে 14 ফেব্রুয়ারি মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার, তারা অপসংস্কৃতি বিশ্ব ভালোবাসা দিবস পালন করলো। আমি বলি নিঃসন্দেহে ওরা মুসলমানের সন্তান নয়, ওরা মুসলমানের সন্তান দাবি করতে পারে না। মুসলমানের কোনো বিশ্ব ভালোবাসা দিবস নাই। আমাদের জন্মটা হয়েছে ভালোবাসা দিয়ে। কথা বলে ঠিক কিনা? আরে জোরে বলো ঠিক কিনা? আমাদের জন্মটাই হয়েছে ভালোবাসা দিয়ে। আমরা যখন জন্মগ্রহণ করলাম, আমাদের ডান কানে আজান দিয়ে, বাম কানে আজান দিয়ে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা আনন্দ করেছেন, উল্লাস করেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে হ্যাঁ আল্লাহ আমাকে রব্বি হাবলি মিনাস সালিহিন। আমি বলেছিলাম আল্লাহ তাআলা তুমি আমাকে নেককার সন্তান দিও। রব্বুল আমিন কন্যা দিয়েছো, আমি খুশি। পুত্র দিয়েছো, আমি খুশি। আমাদের জন্ম হলো ভালোবাসা দিয়ে, আমাদের মৃত্যুটাও হলো ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সবচাইতে আনন্দের বিষয় হলো মৃত্যু। মুসলমান মৃত্যু দেখে কোনো ভয় পায় না,
কোন ভাই যদি শাহাদাত বরণ করে, কোন ভাই যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে, আমরা সাদরে গ্রহণ করি। নবীজি বলেছেন, খবরদার কেউ মৃত্যুবরণ করলে কাঁদবা না, তার মানে মৃত্যুবরণ করেছে, তুমি স্বাভাবিক থাকো, এটা তোমার একটা আনন্দ। আল্লাহু আকবার বলেন। কারণ সেই ঈমান নিয়ে পৃথিবীতে থেকে বিদায় নিতে পেরেছে। আমার ভাইরা, আজকে বলতেছিলাম, আজকে আমাদের কপাল পোড়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, ওই মুনাফিকের দল, কিতাবের কিছু অংশ মানবা। আলোচনা শুরু হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আর একটু পরে যত জঘন্য কাজ আছে এই আলোচনার পরে অবসংস্কৃতি শুরু হবে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আলোচনা বলেন আছে না নাই? শুরু হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জনগণকে জানানো হলো আমরা মুসলমান। মাত্র কয়েক মিনিট পরে এবার সেই মিস্টার দাঁড়িয়ে তিনি রাসূলের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে এমন বিষোদ্গার করলেন, অথচ কোরআন যেখানে হারাম ঘোষণা করেছে এই কাজটা শুরু করলো কি দিয়া? কথা বলেন কি দিয়া? সেমিনারের মধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমার ভাইরা, অত্যন্ত দুঃখের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু অংশ মানবে, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশ অস্বীকার করবে। ফামা জাযা, তুমি যদি এরকম করো, তোমার জাযা, তোমার প্রতিদান হলো মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার তোমার লাঞ্ছনা আছে, গঞ্জনা আছে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, আর কিয়ামতে তো শাস্তি, এটা তোমার বোনাস থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআন মানি ঠিক, কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। দাওয়াতের বেলায় দেখেন, দ্বীনি দাওয়াত বলা হচ্ছে তাবলীগ, দ্বীনের তাবলীগ দিয়ে বেড়ায়। তাবলীগের দাওয়াত হলো কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের মধ্য থেকে বের করা হয়েছে, তোমাদের কাজ হলো দুটো, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। আমার ভাইরা, বন্ধুগণ, মনোযোগ দিয়ে শোনেন, আজকে দাওয়াত দেওয়া হচ্ছে, কোরআনের প্রথম অংশ মানা হচ্ছে। দুনিয়ার ফজিলত যত আছে, যত ফজিলতের আদেশ আছে, সব তাবলীগের মধ্যে আছে। কিন্তু আমার ভাইরা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফেরানো, সুদের বিরুদ্ধে কথা বলা, ঘুষের বিরুদ্ধে কথা বলা, জেনার বিরুদ্ধে কথা বলা, অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলা, আজকে এক শ্রেণীর ভাইয়ের জবান দিয়ে এই ধরনের কথা আমরা বের হতে খুব কমই দেখি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মনে রাখবেন, লক্ষ লক্ষ জনতার জনসমষ্টি হলে সেটাই বরকতময় নয়, বরং আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক। টুপি আছে, দাড়ি আছে, এরপর নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ওদের মধ্যে আবার মুশরিক বেশি। বলবেন কেমনে? কারণ হলো কিয়ামতের দিন আমার ভাইয়েরা 73টি কাতার হবে, একটা মাত্র কাতার শুধুমাত্র জান্নাতে যাবে, আর বাদ বাকি 72 কাতার জাহান্নামে যাবে। অতএব আমার ভাইয়েরা, দ্বীনি তাবলীগ দিতে হলে দ্বীনি তাবলীগের ফর্মুলা হলো, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন আপনার প্রতি নাজিল করা হয়েছে। কোরআন দিয়ে মানুষকে আপনি দ্বীনের পথে আহ্বান করুন, কারণ একমাত্র কোরআনেই রয়েছে হেদায়েত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হেদায়েত কোথায়? যারা বললেন না তারা কি অন্যটার মধ্যে ভাবলেন নাকি? আরো বলুন, হেদায়েত কোথায়? ইন্না হাযাল কুরআন, এটা এমন একটি কোরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এটা এমন একটি কোরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, জাতিকে মানব জাতিকে, পথভ্রষ্ট জাতিকে হেদায়েতের পথ দেখায়। আল্লাহু আকবার বলেন। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দান করে, ওয়া ইয়ামালুনা সালিহাত, এবং মুমিনদেরকে সৎ কাজের নির্দেশনা দেয়। আজরান কারিমা, শুধু তাই নয়, এই কাজগুলো করার পর মুমিনদেরকে কোরআন আজরান কারিমা, বড় ধরনের পুরস্কারের কথা, প্রাইজের কথা শোনান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআন এই জন্য দেয় নাই যে কোরআন পাওয়ার পর আপনি দুর্ভাগা হবেন।
আপনি কষ্টে থাকবেন, দুঃখে থাকবেন, কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা মা জাতির ভাগ্যকে পরিবর্তন করার জন্য। আল্লাহ তাআলা সূরা তাহায় বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনার প্রতি কোরআন এই জন্য নাযিল করা হয় নাই যে কোরআন পাওয়ার পর লিতাশকা আপনি দুর্ভাগা হবেন, আপনি কষ্টে থাকবেন। কোরআন দিয়েছে এই জন্য যে কোরআন পাওয়ার পর আল্লাহ তাআলা বলেছেন তোমরা ফুর্তি করো। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের একটা জায়গায় এসেছে কোরআন দিয়েছি তোমরা আনন্দ করো, ফুর্তি করো। আজকে মুসলমানের কপাল পোড়া। আজকে মুসলমান বিজয় দিবস পালন করে কিভাবে, এ কথা বললে হয়তো আমাকে ভাববেন আমি আবার কোন উগ্রপন্থী, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বিজয় দিবস কিভাবে পালন করবে। ইযা জাআ নাসরুল্লাহ, তোমাদের যখন বিজয় আসবে, তোমাদের যখন বিজয় দিবস আসবে, তোমরা যখন বিজয় উদযাপন করবে, ইযা জাআ নাসরুল্লাহ, তখন তোমরা দেখতে পাবে ওয়ারাইতান নাস, তোমরা তখন দেখতে পাবে মানুষ সকল, মানব সকল, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে তারা দ্বীনের মধ্যে প্রবেশ করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন বিজয় দিবসের তোমরা ফুর্তি করবে কিভাবে, শোনো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ আল্লাহর নামে তাসবিহ পড়ো, বিহামদি রাব্বিকা আল্লাহর নামে তোমরা তাহলিল পড়ো, আল্লাহর নামে শুকরিয়া আদায় করো, ওয়াস্তাগফির আর আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ পাক ভালোবাসেন কারে, তওবাকারীকে। আমার ভাইরা, কোন জায়গায় আজকে কোরআন নাই। আমি যদি এক এক করে আপনাদের বলি ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আপনি হাজী সাহেব, আপনার বউ থাকে বেপরদায়, আপনি মাওলানা সাহেব, আপনার মেয়ে টাইট ফিট এমন জামা পরলো যে জামাটি ইসলাম বৈধ করে নাই, ইসলাম হারাম ঘোষণা করেছে। ইসলাম বলেছে অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার তোমরা জাহিলি যুগের মতো বেপরদাগিরি করে তোমরা বাহিরে বের হয়ো না। আজকে আপনি অনেক বড় হুজুর সারলেন, মাথায় টুপি দিলেন, আপনার স্ত্রীটা কি করে একটা বড় খবর নিলেন না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার পরিশেষে আমি আমার এই সেমিনারের সমস্ত ভাইদের উদাত্ত আহ্বান জানাই, বিশ্বাস করুন আমার ভাইরা বিশ্বাস করুন, কিয়ামতের দিন প্রত্যেকটা লোককে তার পরিবারের পক্ষ থেকে মামলা খেতে হবে। মামলা হবে সন্তানের পক্ষ থেকে। সন্তান বলবে রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমার মা বাবা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, তাদেরকে এনে দাও তাহতা কদামিনা, মুখের মধ্যে পদদলিত করে জাহান্নামে যায়। স্ত্রী বলবেন আমাকে শাসন করে নাই, আমার প্রতি সে শুধু সহানুভূতি দেখিয়েছে, আমার প্রতি কখনো কর্কট আচরণ করে নাই, কর্কশ আচরণ করে নাই। আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন। সর্বশেষ আমি আপনাদের একটি কথাই বলতে চাই, কুল্লুকুম রাঈন, বলুন কুল্লুকুম, আওয়াজ দিয়ে বলুন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, আর দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন জবাব দিতে হবে। আমার ভাইরা, আমি শেষ মুহূর্তে এটাই বলতে চাই, আমরা কি চাই না আমরা আমাদের নিজেরা সংশোধন হই? আজকে দাওয়াত দেওয়ার জন্য বাড়ি হলো গাজীপুর, দাওয়াত দিতে যাই দিনাজপুর। কে বলেছে আপনাকে দিনাজপুরে দাওয়াত দিবেন? আপনার দাওয়াত হবে সবার আগে নিজেকে, কু আনফুসাকুম, নিজেকে দাওয়াত দেওয়ার পর ওয়া আহলিকুম নার, সন্তানাদিদেরকে দাওয়াত দিতে হবে। এরপর ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, 3 নাম্বার হলো পরিবার প্রতিবেশী যারা আছে তাদেরকে দাওয়াত দিতে হবে। 4 নম্বরে আপনার অধীনস্থ দাস দাসী যারা আছে তাদেরকে দাওয়াত দিবেন। 5 নাম্বার যাবেন আপনি দিনাজপুর, নিজের সন্তান নামাজ পড়ে না, মাদক খায়, নিজের মেয়েটা পর্দা করে না, দাওয়াত দেওয়ার জন্য রংপুর গিয়েছেন, দিনাজপুর গিয়েছেন, একটা দলিল এনে দেখান, আমি আপনাকে ওয়েলকাম জানাবো, ধন্যবাদ জানাবো, কিন্তু না, আপনি দলিল দিতে পারবেন না। এই জন্য আমি আবারও বলছি আমার ভাইয়েরা, নিজেরা নিজেদের পরিবারকে সংশোধন করুন। আপনার 2টি সন্তান, এই 2টি সন্তান হয় আপনার জন্য, হয় আপনার জন্য সন্তান, হয় আপনার জন্য ভাগ্য, আপনার জন্য সৌভাগ্য, অথবা সৌভাগ্য অথবা দুর্ভাগা। যদি নামাজ কালাম না পড়ে তাহলে এই সন্তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সন্তান যদি নামাজি হয়, রোজাদার হয়, দ্বীনী হয়, দায়ী হয়, আলেম হয়, তাহলে তারও প্লাস পয়েন্ট। তাহলে এই সন্তান কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের ওসিলা হবে। কারণ হলো আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন মানুষ মারা যাওয়ার পর
সব আমল বিচ্ছিন্ন হয়, তিনটে আমল বিচ্ছিন্ন হয় না। তোর মধ্যে একটি হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান। শুধুমাত্র সন্তান না, সন্তানের কোয়ালিটি হলো নেককার। অতএব আমার ভাইরা, আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মুসলমানের অধঃপতন থেকে বাঁচতে হলে আমাদেরকে সহিহ হাদিস আর এই কোরআনের কাছে আসতে হবে। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আমিন এই কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।